আপনজন বলতে কেউ নাই, ওইখানে কোনো দেহরক্ষী নাই, ওখানে যাওয়ার পরে আপনার দলীয় কোনো সামসা নাই। এজন্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাহু মালাকানি আসওয়াদানি আযকানি ফায়ুজলিসানিহি। সরওয়ারে দু আলম নবী বলে গেছেন যে কোনো মানুষ যখন মারা যায় স্বাভাবিকভাবে দেখবেন পাড়া মহল্লার সমস্ত মানুষ তার বাড়িতে জমা হয়, তার আপনজনরা যত আছে সবাই গাড়ি ভাড়া করে করে তার বাড়িতে জমা হয়ে যায়। কেন? শেষ দেখা দেখবে, শেষ বিদায় জানাবে। এক 3 মুষ্টি মাটি তার কবরে দিয়া তার জন্য হাত উঁচু করে একটুখানি দোয়া করে মানুষ বিদায় গ্রহণ করবে। এই জন্য আসে আল্লাহর হাবিব বলেন, তাকে যখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানে নেওয়ার পরে কিন্তু 2 বা 3 মানুষ কবরে নামে। লাশটা যদি বেশি ভারী হয়, মোটা তাজা হয়, তো 3 জনের নিচে হয় না। আর যদি হালকা পাতলা গড়নের হয় তাহলে 1-2 জন হইলেই হয়। লাশটা কবরে রাখার পরে কিন্তু তারা আর ভেতরে থাকে না, উঠাস। ইমাম সাহেব পার্শ্বে দাঁড়াইয়া সমস্ত মুসল্লিদেরকে কেন্দ্র করে একটা ভাষণ দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কোরআনের আয়াত অথবা এই দোয়াটা আপনাদের এই নিশিন্দারা কবরস্থানেও কি পড়া হয় নাকি? কথা বলেন না কেন, পড়ে নাকি? মানুষ কোরআন পড়তে না পারলেও অনেকে নামাজ পড়বে, সূরা জানে না, কিন্তু এই দোয়াটা জানে। কবরস্থানে যায় শুনা শুনা মানুষ মুখস্থ করে ফেলছে। কি বাবা, ঠিক না? ইমাম সাহেব হুজুর সুন্দর করে যখন দোয়া পড়ানোর পরে বলে, সবাই 3 মুষ্টি করে মাটি দাও। প্রত্যেকজন মানুষ যখন 3 মুষ্টি করে মাটি দিয়া দিল, মুসলমান মনে রাখবেন, আপনি দুনিয়ার জমিনে কি ছিলেন না ছিলেন এটা কোনো বিষয় না, তবে চরম সত্য হলো আপনার জীবনের কিন্তু সমস্ত কিছুর ইতি হয়ে গেল, সব শেষ। যেই মিল ফ্যাক্টরির জন্য আপনি আল্লাহর কদমে সেজদা দিতে পারেন নাই, যেই অর্থের জন্য উপার্জনের জন্য হালাল আর হারামের রাস্তা চিনতে পারেন নাই, যেই ক্ষমতার বড়াইয়ের জন্য মানুষকে মানুষ মনে করেন নাই, কোরআনকে কোরআন মনে করেন নাই, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করেছেন, ইসলামের বিরুদ্ধে গিয়ে আপনি এই পৃথিবীর জমিনে এক নোংরা রাজত্ব কায়েম করার চিন্তা ভাবনা করেছেন। আজকে আজকে আপনার হালাত কি? জবাব কি করবেন এখন? আপনার চতুর্দিক তো ব্লক হয়ে গেল। ক্ষমতার যেই চেয়ার, এটা তো তার জায়গাতেই থাকলো, ঠিক না? আপনার পদ পদবি জায়গা মতোই থেকে গেল, সম্পদ যেখানে ছিল সেখানেই থাকলো, আপনার যে রাজত্ব সেখানেই পড়ে রইল। আপনার চেয়ার পাওয়ার আর কবরে নিয়ে যাইতে পারলেন না। ব্যালেন্স ব্যাংকের ভিতরে অনেক ব্যালেন্স করেছেন, এগুলো ব্যাংকে পড়ে রইল। চতুর্দিকের মানুষগুলো সেগুলো ভাগ বটোয়ারা করে নিয়ে যাবে, আর আপনি যে কবরে চলে গেলেন মাত্র 2 থেকে 4 দিন আপনার ছেলে মেয়েরা আপনার জন্য কান্নাকাটি করবে, ঠিক কিনা? এই জন্য বাবা কবি বলেন, যে একটা গান শুনেছেন হয়তো আপনারা, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, ঠিক না? যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। কথাটা কিন্তু খুবই সত্য, 100 সত্য। যাদের জন্য তুমি এত কিছু করলে তারা কতদিন তোমার জন্য কান্নাকাটি করবে? ভুলে যাবে, বেমালুম 1 সপ্তাহ মনটা খারাপ থাকবে, তারপরেই বাস ক্লিয়ার, আগের জায়গায় ফিরে চলে আসবে, আর মাথায় টুপি থাকবে না,
বাড়ির ওয়াইফাই লাইনটা আবার চালু হবে, ডিশ লাইন আবার চালু হবে, আগের মতোই তাদের জীবন যাপন, আবার বাজারঘাট শুরু হবে, বাড়িতে আনন্দ ঘন করে খাওয়া দাওয়া অনুষ্ঠান সব কিছু চলবে। মাঝখান থেকে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আপনাকে দুনিয়া লাথি মেরে দুনিয়া থেকে বের করে দিল। कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बालखाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियाँ, तन बदन सब गुलगुला है, शक्ल सूरत क्या हुई। ऐ बिरादर जी जहानत रफ्तनास्त, जानिबाज रैल आखिर दाद मस्त। बाप भाई माँ उन पर दन बदन अर यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि एक एक उसके दुश्मन खनका हो जाएगा, बल्कि एक एक उसको दुश्मन खनका हो जाएगा। মুসলমান ভাইরা আমার, এমন একটা মুহূর্ত আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মানুষগুলো আপনার কবরে আপনার চেহারায় 3 মুষ্টি মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা করবে, মাত্র 40 কদম রিটার্ন ব্যাক করলো কবরস্থান থেকে। কত দূর? যেমন আপনার কবর থেকে নিয়ে শুধুমাত্র কেবলমাত্র ওই গেট পর্যন্ত গেছে মনে করেন। আল্লাহর হাবিব বলেন, আতাহু মালাকানি আসওয়াদানি আযজিকানি ফায়ুজলিসানিহি। সরওয়ারে দু আলম নবী বলেন, 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার কবরের ভেতরে পাঠাবে, আর ওই ফেরেশতাদের চেহারা আমার আপনার মতো এত সুন্দর শুভ্র চেহারা না, মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে তার আগমন করবে। হাদিস প্রমাণ করে তাদের চোখ 2টা হবে একেবারে কড়কড়ে নীল বর্ণের, ভয়ঙ্কর দৃষ্টিতে আপনার দিকে তাকাবে। ফায়ুজলিসানিহি, আপনার পিঠের নিচে হাত দিয়ে ধাক্কা দিয়ে উঠায় কবরের ভিতরে বসাবে। এরপরে উপর্যুপরি আপনাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর হলো মান রাব্বুকা, মা দীনুকা, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নর সমষ্টি কথা হলো, বান্দা তুমি যে এক জগৎ থেকে আরেকটা জগতে পা রাখলা, তুমি তোমার ন্যাশনাল আইডিটা দেখাও। কে তুমি? এখানে যে আসছো, তোমার কাছে কি পাসপোর্ট আছে, ভিসা আছে? এগুলো শো করো। তা যদি শো করতে না পারো, তাহলে তুমি এখানকার জেল খাটার জন্য প্রস্তুত হও। বুঝাইতে পারলাম কি আপনাদের? অবৈধ প্রবেশ যদি কেউ কোনো কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে করে, তার পানিশমেন্ট আছে না নাই? পাসপোর্ট ভিসা যদি দেখাইতে না পারে, তো নিশ্চিত জেনে রাখবেন তাকে জেল খাটতে হবে। তুমি অবৈধ প্রবেশ করেছো। আল্লাহর ফেরেশতারাও এই বিষয়টা ক্লিয়ার করবেন। এই বান্দা বলো, মার রব্বুকা, কোন রবের গোলাম? কার গোলামি তুমি দুনিয়াতে করছো? তুমি কি আল্লাহর গোলামি করছো, নাকি কোনো মূর্তির গোলামি করেছো, নাকি কোনো দলের মার্কার গোলামি করছো? এখন বাংলার জমিনে কিছু মানুষ তো এমন পাওয়া যায় যে আল্লাহ থেকে তার দলের চেয়ারম্যানকে বেশি ভালোবাসে। এখন তো এমন মানুষও পাওয়া যায় যে নবীর থেকে তার দলের এমপি মন্ত্রীকে বেশি ভালোবাসে। কারণ নবীরে গালিগালাজ করলে তার কলিজায় লাগে না, তার সেন্সে লাগে না। কোরআনকে গালিগালাজ করলে মুসলমানের কলিজায় লাগে না।
আল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, নানা ধরনের কটূক্তি করে, তো মুসলমানের কলিজায় কোনো আঘাত লাগে না। তবে তার দলের এমপিকে যদি কেউ একটুখানি বাঁকা কথা বলে, তো দেখবেন কুপাকুপি শুরু হয়, মারামারি শুরু হয়ে যায়। এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় মারামারি 7 দিন চলে, পুলিশ থামাইতে পারে না। কারণ তার বক্তব্য হলো, সে তো আমাকে গালি দেয় নাই, সে আমার কলিজায় আঘাত করেছে। আমার নেতাকে গালি দেয় নাই, সে আমার কলিজায় আঘাত করছে। নাউজুবিল্লাহ। এমন নেতার পেছনে তুমি ঘোরো বান্দা, তুমি এমন নেতার পেছনে ঘোরো যে তুমি যতদিন শক্তিশালী থাকবে ততদিন নেতা তোমাকে কদর করবে। কারণ তুমি হলে নেতার হাতের লাঠি। লাঠি যতক্ষণ শক্ত থাকে ততক্ষণ মানুষ এটা নিয়ে চলে, এটা দিয়ে মারামারি করে। মারামারি করতে গিয়া লাঠি যদি ভাঙা 2 টুকরা হয়, 3 টুকরা হয়ে যায়, কোন পাগল ওই লাঠিটাকে আদর করে নিয়ে শোকেসে উঠায় রাখে না। ওই লাঠিটারে কেউ নিয়ে বালিশের কাছে আর রাখে না। এই লাঠিটারে স্ত্রীর হাতে জমা দিয়া বলে না, এটা দিয়ে আজকে ভাত রান্না করার কাজে লাগাইও, তার মানে চুলার খড়ি হয়ে গেল। যুবক, মনে রাখবা, তুমি যে দুনিয়ার রাজনীতি করো, তুমি যে নেতার পেছনে ঘোরো, যেই মার্কার পেছনে ঘোরো, তারা তো তোমাকে লাঠির মতো ব্যবহার করে। বিশ্বাস যদি না হয়, তুমি শুধু নেতার সামনে 1 মাস যাইবা না, নেতা যদি ফোন দেয় বলবা আমার চোখের প্রবলেম, আমি যাইতে পারতেছি না। হঠাৎ 1 মাস পরে তুমি কালো চশমা চোখে দিয়া নেতার বাড়িতে যাইবা, একটা স্টিক হাতে নিয়া, এভাবে আতাইতে আতাইতে যাইবা, যা বলবা নেতা আমার চোখ 2টা নষ্ট হয়ে গেছে, অনেক চেষ্টা করেছি, আমার চোখ ভালো হয় না। ওখান থেকে ফিরে আসার পরে আমার কাছে লিখে নিয়ে যান, আর জীবনেও নেতার ফোন আপনার কাছে আসবে না। কানারে দিয়ে কি করবো আর? ওই কানারে তো আর দরকার নাই, ওই নাম্বারটা ডিলিট কর। অ্যাসিস্ট্যান্টে বলবে যে ওই কানার নাম্বার ডিলিট কর, ওটা গেছে, তার মানে লাঠি ভেঙে গেছে, ঠিক না? এই তো হলো দুনিয়ার রাজনীতি, এগুলোর পিছনে আমরা ঘুরে বেড়াই। তো আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে তোমার ন্যাশনাল আইডি শো করো, তুমি কার গোলাম ছিলে বলো। বান্দা যদি ইমানদার হয়, বান্দা যদি পরহেজগার হয়, মুত্তাকি হয়, তাহলে তার অটোমেটিক জবান থেকে আওয়াজ বের হবে, রব্বি আল্লাহ, আমি তো আল্লাহর গোলামি করছি, দুনিয়ার জমিনে যা করছি আমার আল্লাহ তাআলার জন্য করেছি, আমি আমার রবকে খুশি করার জন্য করছি। দ্বীনে ইসলামের উপরে কেউ যদি আঘাত হানছে, তো আমার কলিজায় লাগছে, আমি তার বিরুদ্ধে অ্যাকশন গড়ে তুলেছি, আমি তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলেছি, মিছিল করেছি, তার শাস্তির বিধান কায়েমের জন্য আমি রাজপথে লড়েছি। কেন? যে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। আমি মুসলমান, আমার ভেতরে যদি 1 তিল পরিমাণ ঈমান থাকে, আমি কখনোই এটা বরদাস্ত করতে পারবো না, মেনে নিতে পারবো না। কারণ পুরা পৃথিবীর জমিন, সমস্ত সম্পদ আর পৃথিবীর জমিনটাই যদি একদিকে রাখা হয়, আমার নবীর চাইতে প্রিয় হতে পারবে না। মানুষটা যদি ইমানদার হয়, পরহেজগার হয়, আওয়াজ আসবে তার জবান থেকে, রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার ধর্মের নাম বলো। বান্দা যদি দুনিয়ার জমিনে যদিও মুসলিম, কিন্তু আসলে সবাই কি মুসলমান নাকি? জন্ম মুসলমানের ঘরে, মাঝে মধ্যে মসজিদে যায়, ঈদের নামাজে শামিল হয়, জুমার নামাজে শামিল হয়, তাও আবার শপথ করে আসছে 2 রাকাতের উপরে পড়বো না, ঠিক না? আগে বিশের কোনো সুন্নত নাই, কিন্তু যেদিন দেখে যে মসজিদে টোপলা টাপলির ব্যবস্থা, সেদিন আর বাড়ি যায় না। ঠিক আছে, বাড়ি না গেলি তুই বাবা সুন্নতটা কমপক্ষে পড়। ও করে কি? সবাই সুন্নত পড়ে,
আর এই ব্যাককলগুলো মসজিদের বারান্দার এক কোনায় যায় দাঁড়ায়া দাঁড়ায়া গল্প করে অথবা মোবাইলটা বাইর করে ফেসবুকে ঢোকে। মানে জিলাপির সময় পর্যন্ত অপেক্ষা কি করে কাটাবে একটা বার চিন্তা করলি না? বান্দা, তুমি তোমার বাড়িতে না, তুমি কিন্তু আসছো আল্লাহর ঘর মসজিদে, ওইখানেও ফেসবুকে ঢুকতে হয়। জিলাপি নেওয়া পর্যন্ত, খিচুড়িটা নেওয়া পর্যন্ত। এই শ্রেণীর মুসলমান যদি হয় তাহলে তার জবান থেকে কোনো জবাব আসবে না। হা হা লা আদিরি, কান্নায় ভেঙে পড়বে, চিৎকার করতে থাকবে, হায় আফসোস, কি জবাব দেব, প্রশ্নই তো বুঝি না, অ্যান্সার কি করে করব যদি প্রশ্ন যদি বুঝে না আসে, অ্যান্সার হবে না। 3 নম্বর প্রশ্ন হবে, মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা চিত্র তার সামনে তুলে ধরা হবে আর জিজ্ঞাসা করা হবে, বান্দা এখন বলো তো এই মানুষটারে চিনো কিনা, এই মানুষটার পরিচয় তোমার জানা আছে কিনা? বান্দা যদি ইমানদার হয় তাহলে তার জবান থেকে অটোমেটিক আওয়াজ চলে আসবে, হাজা নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিডিলে যেই প্রশ্নটা ছিল মা দিনুকা, বান্দা যদি ইমানদার হয় তাহলে বলবে দিনী আল ইসলাম। কারণ ইসলাম ছাড়া অন্য যত ধর্ম সব হলো ফেক, সব হলো ধোঁকাবাজি। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই যুবকের দল, একটা কথা খুব ভালো করে মনে রাখবা, মায়েদেরকেও বলি, বাবাদেরকেও বলি, যুবক ভাইদেরকেও বলি, শুনে নাও। কথাটা হলো এই, রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি মানে, কেউ যদি পালন করে বা তাদের যদি দালালি করে, কথা বুঝেন, ইসলাম ছাড়া যত ধর্ম, এই ধর্মওয়ালাদের দালালি মাঝে মাঝে মুসলমানরা করে না? এক কথা বলেন, করে কি করে না? অনেক দালালি করে বেড়ায়। আল্লাহ তাআলা বলেন এই জাতীয় মানুষগুলো কিয়ামতের আদালতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই মানে কিয়ামতের আদালতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, কিয়ামতের আদালতে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, এখানে আর্থিক কোনো ক্ষতি না, সম্পদের কোনো ক্ষতি না, ইজ্জতের কোনো ক্ষতি না, স্বাস্থ্যের কোনো ক্ষতি না, এখানকার ক্ষতিটা কিন্তু মারাত্মক ক্ষতি। আল্লাহ তাআলা বুঝায় ওই বান্দার চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাবে। এই যুবকরা খুব ভালো করে মনে রাখো যে তুমি যে আজকে বিজাতিদের কালচারটাকে নিজের কালচার বানিয়ে নিয়েছো, তুমি মুসলমানের কালচারকে ভুলে গেছো। তুমি যে একজন মুসলিম এটা তোমার মাথাতেই নাই। তোমার চেহারা দেখলে মনে হয় তুমি একটা হিন্দুর ঘরের সন্তান, তোমার বডি দেখলে মনে হয় তুমি একটা খ্রিস্টানের ঘরের সন্তান, তোমার চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় যে তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করো নাই। চুলটা কাটাইছো ওই খ্রিস্টানদের মতো, বিজাতিদের মতো। তুমি তোমার শার্ট প্যান্ট যেটা পরছো এটা বিজাতিদের মতো পড়েছো। তোমার সব কিছুর ভিতরে তাদের একটা ভালোবাসা পাওয়া যায়। তাহলে কি তুমি ওই ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই আয়াতের অন্তর্ভুক্ত তুমি হতে চাও নাকি? তুমি যদি মুসলমানের ঘরের সন্তান হও তাহলে তো তোমার পোশাকটা থাকবে ইসলামী পোশাক, তোমার মুখে সুন্দর দাড়ি থাকবে, তুমি একজন নামাজি যুবক হবে। স্রষ্টা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজজাহা। আল্লাহ তাআলা দুনিয়া বর্জন করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় নাই, শুধুমাত্র মোবাইল ফোনটার ভিতরে এই স্ক্রিনে ছবিগুলো দেখার জন্য যুবক তোরে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা শুধুমাত্র তোমাকে এই দুনিয়ার জমিনে প্যার মোহাব্বত আর ভালোবাসা প্রেম প্রীতি এগুলো করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ তাআলা বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। ওই উদ্দেশ্যের নাম হলো তুমি মাওলা পাকের ইবাদত করবে। এখানে যার ইবাদত করবা তার কোনো লাভ নাই, বরং লাভটা তোমার। তুমি যদি ইবাদত বন্দিগি করে কবরে যাও, তাহলে কবরে তোমার প্রশ্নের সওয়ালগুলি তোমার মুখে চলে আসবে। তিনটা প্রশ্নের জবাব তোমার প্রস্তুত হয়ে যাবে। যখন তুমি তিনটা প্রশ্নের সওয়ালের জবাব তুমি স্পষ্ট দিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলার তরফ থেকে তখন একটা আওয়াজ আসবে, মাওলায়ে কারীমের কুদরতি জবান থেকে আওয়াজ আসবে। আল্লাহ তাআলা বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা 100% পিওর খাঁটি জবাব দিয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আফরিশুহু মিনাল জান্নাহ, আলবিসুহু মিনাল জান্নাহ, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিবেন, এই ফেরেশতারা দেরি কেন করছো? যাও তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও। আমার বান্দা কবরে শুয়ে আছে, বড় কষ্ট পাইতেছে মাটির বিছানায়, তাড়াতাড়ি করে জান্নাতের ভেতর থেকে সুন্দর একটা বিছানার ব্যবস্থা করো। আফরিশুহু মিনাল জান্নাহ, ফারাশ মানে হলো বিছনা। আল্লাহ তাআলা বলবেন, জান্নাত থেকে দামি বিছানা আনো, বান্দা যেন পিঠে আঘাত না পায়, ব্যথা না পায়। এরপরে ঘোষণা হবে, আলবিসুহু মিনাল জান্নাহ, লিবাস মানে হলো জামা কাপড়। আল্লাহ বলবে, জান্নাত থেকে দামি দামি সুঘ্রাণ যুক্ত মখমলের জামা কাপড় আনো, আমার বান্দারে পরাও। এই 30-40 টাকা দামের মার্কিন কাপড়ের জামা আমার পেয়ারা বান্দার শরীরে আমি আল্লাহ থাকতে দিতে পারি না, কারণ সে আমার প্রিয়, সে আমার কাছের। আর আমার যারা কাছের হবে তাদের জামা কাপড় তো এরকম হবে না, শান আর মান বলা হবে। আল্লাহ তাআলা বলবে, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই ফেরেশতারা এক মুহূর্ত দেরি করবা না, আমার বান্দার